সৌদিরা প্রতিটা কাজের মেয়েদেরকে এই পরীক্ষা নিয়ে থাকে। তো অনেকে হয়তো বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না। তো এই কারণে কিন্তু অনেকে ব্যর্থ হয়ে বাংলাদেশে ফেরত যেতে হয়, আবার অনেকে সফলতা নিয়ে তারপরে বাংলাদেশে যেতে পারে। আমার কথাগুলো খেয়াল করলে বুঝতে পারবে যে সৌদি আরবের কিন্তু প্রতিটা ফ্যামিলি কিন্তু অনেক বড় বড়, প্রতিটা ফ্যামিলির মধ্যে একটা করে কাজের মেয়ে রেখে দেয়। আর কাজের মেয়েদের কেন রাখে? একটা ঘরের কিন্তু শাক করলো দায় দায়িত্ব কিন্তু একটা কাজের মেয়ের। পোলাপান দেখাশোনার থেকে শুরু করে স্কুল মাঝে ভাড়ানির থেকে শুরু করে রান্না বান্না যা কিছু আছে সম্পূর্ণ কাজকর্ম কিন্তু একটা কাজের মেয়ের উপর। তারা মনে করে যে এই কাজের মেয়েটাকে এরকমভাবে পরীক্ষা নিয়ে থাকে যে আসলেও আমি অনেকে কিন্তু দেখা গেছে যে স্কুল মাদ্রাসার মধ্যে চাকরি বাকরি করে পোলাপান বাসার ভিতরে রেখা যায়। তো পোলাপান বাসার ভিতরে রেখে গেলে একটা কাজের মেয়েকে কিন্তু তার অতি বিশ্বাস, কিভাবে যে একটা বিশ্বাসের একটা থাকে, ঠিক আছে, এটা কিভাবে তারা বুঝে যে সে আমার বিশ্বাসের অমর্যাদা করব না। তারা যে কোনো বাসার মধ্যেই তাদের কিন্তু সিসি ক্যামেরা লাগানো থাকে। অনেকে কিন্তু বুঝে না যে সিসি ক্যামেরা লাগানো থাকে। আমার দুইটা বান্ধবী আছেন, ওরা বুঝতে পারে নাই কারণে ওই যে দুইটা ম্যাডাম মনে করে যে স্কুলের মধ্যে কাজ করতে তো পোলাপান্ডে হয়ে গেছে। একটা স্যারের একদিন বলে অনেক মার দিচ্ছে, ছোট্ট বাচ্চা। তো বাচ্চাটা আসে তার মারাও বলছে, আবার পরে মহিলাটারে জিজ্ঞেস করছে যে তুই আমার বাচ্চারা মারছস? মারি নাই। তো মারে নাই, পরে তো ওই ইয়ার মধ্যে দেখাইছে, মোবাইলের মধ্যে দেখাইছে, এই যে দেখ তুই যে আমার বাচ্চারা মারছস, তার মিশা হতা কস কেলিয়া। পরে ওই বেড়া আবার পুলিশের চাকরি করে আমার ওই বাসার এই যে ওই যে মহিলাটা কাজ করতো ওর বাসা ছিল কিশোরগঞ্জে। তে পরে বলতেছে ও নাই না পুলিশে দিয়ে দাম, পরে পুলিশে দেয় না, ই করে নাই। তো কিছুদিন পরে তারা না বলে কি করছে, পরে হঠাৎ করে বাংলাদেশে টিকিট কাইটা পাঠাই দিছে। তো কান্তাকুটি করছে, তা থাকার জন্য কিন্তু রাখে নাই। তাই আমি মনে করি সৌদি আরবে বাসা বাড়িতে কাজ করলে বি কেয়ারফুল। অবশ্যই নিজের ফ্যামিলি মনে করে কাজ করবা, তাহলে কোনোদিনও কারো কাছে মনে করে যে অনেকে বলে যে সৌদিরা লাঞ্ছিত করে থাকে কিংবা বিভিন্ন ধরনের টর্চার করে। কেন করবে টর্চার?